গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে ডে 2 জয়ন্তীতে আমরা এখন বেরোবো সকাল 6:30 বাজে। আমরা এখন বেরোবো মহাকালে। Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. মহাকালের জন্য যেমন জঙ্গল সাফারি করতে গেলে আপনার একটা পারমিট লাগে, মানে যেটা এই জিপ দিয়ে এই রিভার বেডের উপর দিয়ে মোটামুটি 2-3 কিলোমিটার যাবে। সেখান থেকে 1-1.5 কিলোমিটারের ট্রেক। এটা হচ্ছে মহাকাল, ছোট মহাকাল। আর বড় মহাকাল যেটা একটু দুর্গম, মানে এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার যাবে, সেখান থেকে আরও 5 কিলোমিটারের ট্রেক, তো 3-4 কিলোমিটারের ট্রেক আর কি। তো আমরা ছোট মহাকাল করব, গাড়ি নিচ্ছি না, মানে পুরোটাই হেঁটে যাব। তো মোটামুটি 5-7 কিলোমিটারের ট্রেক আপ অ্যান্ড ডাউন। হেঁটে গেলে পরে আপনাকে গাড়ি করতে হচ্ছে না, তো আশা করি বুঝতেই পারছেন কোনো রকম গাড়ির ফিজ লাগছে না, ড্রাইভারের ফিজ লাগছে না, পারমিট করাতে হচ্ছে না। আর শুধু একটা গাইড নিচ্ছি, তার টাকাটা আমাকে দিতে হবে। সেটাও না নিলে হয়, বাট যেহেতু একদম ফাঁকা রাস্তা, স্বামী স্ত্রী যাবো, একটা গাইড নিচ্ছি, তাকে 500 টাকা দেবো। আসুন মহাকাল ঘুরে আসি। আজকে ডে 2 এখানে শুরু করব। এরপরে আমরা এখানে যতগুলো হোমস্টে আছে তার নাম্বারও দিয়ে দেবো। এটাই আমার ডে 2। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান। অনেক কিছু ঘোরাবো। এরপরে আমরা ধূপগুড়ি এলিফ্যান্ট ক্যাম্প যাব, তারপরে বিন্দু পারেন, সেগুলো আস্তে আস্তে। আর ইউ রেডি ফর মহাকাল ট্রেক? ঠান্ডা লাগছে, বাট হাঁটলে মনে হয় ঠান্ডাটা একটু কম লাগবে। হ্যাঁ, হাঁটলে শরীর গরম ধরবে। অতটা হাঁটতে পারবো কিনা জানি না। তোমার লাইফে প্রথম, তুমি তো সান্দাকফু যাবে অরিত্রর সঙ্গে বলেছিলে, তাহলে ওই অরিত্রর সঙ্গে ওই ট্রেকগুলো যাবে তাহলে? ট্রেক ভালো লাগে না। লেট খাবে এখন বসে বসে। তুমি কি রেডি মহাকাল ট্রেকের জন্য? একদম রেডি। হাঁটতে পারবে তো? একদম অবশ্যই। রাতে ঘুম হয়নি? ঘুম এখানে ডিস্টার্ব না বরাবরই হয়, আর কালকে দুটো এক বাজে তারপর তার ঘুম হয়নি। তো মা বলছে খুটখাট কি শব্দ মানে বুঝতে। বিউটিফুল ভিউ। 7টা বাজে, এতক্ষণ রাতে এত ঠান্ডা লাগছিল না, কিন্তু এই একটু রোদ এলো, পুরো পুরো বডি গরম হয়ে গেল, মানে আর জ্যাকেট ফ্যাকেট কিছুই লাগবে না। আমরা ছোট মহাকাল দিকে যাচ্ছি, 3.5 ঘন্টা টাইম লাগবে বললো। আর বড় মহাকাল গেলে যদি সকাল 7টায় বেরোলে বিকেল হয়ে যাবে আসতে। তো আমরা ছোট ছোট লোক ছোট মহাকালের জন্য যাব। যারা বড় মানুষ আসবে তারা বড় মহাকাল। এই রিভার বেডের উপর দিয়ে হাঁটছি। তোমার নাম কি? আমার নাম করণ চৌহান স্যার। করণ চৌহান আমাদের গাইড আজকে। আর এই হচ্ছে আমাদের আরও 2 সাথী। গরম কিন্তু নেই আর, মানে আমরা ভাবলাম প্রচুর ঠান্ডা লাগবে, সরি ঠান্ডা নেই আর, গরম আছে। জ্যাকেট খুলে দেওয়া যায়, রোদ উঠলেই গরম লাগছে। হ্যাঁ, রোদ উঠলেই গরম লাগে। ম্যাডাম নদীটাই পুরোটা নদী করে যাবেন? হ্যাঁ, পুরো নদীর উপর দিয়ে যাবো। নদীর উপর দিকে যাবেন? রাস্তা নেই, নদীর উপর থেকে যেতে হবে। এই জন্য তো এদিক দিয়ে রাস্তা। হ্যাঁ, সেই জন্য বলছি আমরা এমনি দিনের বেলায় ওই পারে এমনি যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, শুধু আপনি দেখে যাবেন। কি মানে এমনি কি রিস্ক আছে? রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা গিয়েছে। আচ্ছা, বাঘটাকে মানে অ্যানিমেলের জন্য বলছেন? হ্যাঁ, আর হাতিতে বেশিরভাগই এখানে পটি, তো হাতির কিছু কিছু পটি দেখতেও পাচ্ছি। রাস্তা আরো দেখতে পারবেন। হ্যাঁ বাবা, 40 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, হাতি মানে আমরা যে মানে পাথরে হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, হাতিও মানে আমাদের থেকে অতিরিক্ত মানে বেশি দৌড়াবে। কিছু না, এটা মানে এটা লাস্ট হোমস্টে এটা বোধহয়। তারপর আমরা আছি ওইখানে ফার্স্ট হোমস্টে। এইটা এটা শ্মশান না? কালীখোলা বলে। কালীখোলা বলা হয় এখানে, মানে আমাদের লোক মারা গেলে। হ্যাঁ, আচ্ছা। পাহাড়ের ফ্রন্ট সাইডটা ইন্ডিয়া, ব্যাক সাইডটা ভুটান। আমরা ব্যাক সাইড যাবো। আমরা ব্যাক সাইড মানে অ্যাকচুয়ালি ভুটানেই যাচ্ছি। ভুটানে যাবো। মন্দিরটা ভুটানে। আচ্ছা, ছোট মহাকাল মন্দির, বড় মহাকাল মন্দির দুটোই ভুটান। না ট্রেক করে পুরোটা এই নদীর উপর থেকে হাঁটবো। তারপরে আপনার মানে দোতলা বাড়ি যাবো না স্যার? হ্যাঁ, এমন করে পাহাড়ের উপর উঠতে হবে। আচ্ছা আচ্ছা, বেশি না, ছোটটাতে বেশি উঠতে হবে না। 40টা সিঁড়ি ধরে রাখেন। 40টার মতো সিঁড়ি? হ্যাঁ, ঠিকই আছে। ওই ছোটো মহাকালটা আমাদের মতো ট্রেকারদের জন্যই বানিয়েছে, যারা ট্রেক করতেও পারে না, আবার ফেসবুক স্ট্যাটাসে দেবে ট্রেক করতে বেরিয়েছি, 40টা সিঁড়ি। অরিত্র তো হাসবে। অরিত্র একেবারে এই দেখো তোমার দাদা ট্রেকে গেছে, দাদার বৌদি। 1917 সালে বন্যার কারণে ব্রিজটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর থেকে আমাদের এখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তারপরে আবার আপনার নদীটা মানে আস্তে আস্তে করে চড়া হয়ে যায়।
40 ফুট উঁচু হয়ে গেছে, 40 থেকে 45 ফুট উঁচু হয়ে গেছে। আপনাদের বলে রাখি, এই রোদটা এত চকচকে, চোখে তাকাতে কেমন মনে হচ্ছে মানে কেউ যেন ফ্লাশ করছে চোখে বারবার। গাড়ি যেমন হেডলাইট ফ্লাশ করে ওরকম দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ঘোলাটে রোদ দেখে কলকাতায় অভ্যস্ত তো, অপূর্ব। মানে এইখানে দাঁড়িয়ে যদি ভালো ফটোগ্রাফার হয়, এই তো জল, জয়ন্তীর জলও দেখতে পেয়েছি। আসবো আজকে এখানে স্নান করতে। আচ্ছা, আজকে আসবো স্নান করতে এখানে। ঠান্ডায় গরম হয়ে যাবে শরীর। আমার রেকর্ড আছে, আজ পর্যন্ত কোনো নদীতে গিয়ে চান না করে ফিরিনি। এটা আগের বার মনে নেই, শীতকালে মূর্তিতে বসেছিলাম। এই রিভারটা এবার ক্রস করতে হবে। উনি দেখে নাও কোন কোন পাথরে পা দিয়েছে। পথ পেরিয়ে এসেছি শুধু এপারে, জানি না কোনো দিন গানের গোষ্ঠী মেরে ট্রেকিং এ যাচ্ছি আমরা, তাই গানেতে হাওয়াতে ভাষাই আকাশের দু চক্ষু মেলেছে রঙিন। এদিকটা জঙ্গল, ওদিকটা জঙ্গল, আর মাঝখানে আমরা, বুধ আর মঙ্গল। দুবার ক্রস করতে হবে বললে না? এটাতেই জল বেশি আছে। এটা তো জুতো ভিজবেই, জুতো খুলে নেবো। হ্যাঁ, বোতল করে নিয়ে যাবো। এই যে আরেকজন ক্রস করছে ওইদিকে। মহাকালের পথে গেলে আসবেই আসবে। তোমাদের বলে রাখি, এই সেই মহাকাল যেখানে যুধিষ্ঠির গিয়েছিল, তাই তো? রুনির ট্রেকিং মোটামুটি কমপ্লিট। সাবধানে রুনি। কি ঠান্ডা। মহাকাল যাওয়ার পথের সাথী এই যে। আপনাদের বলে রাখি, আপনারা মহাকাল এলে পরে যেহেতু নদীতে জল থাকে, রাবার জাতীয় ক্রক্স বা ওরকম স্লিপার পরে আসবেন। স্লিপার নয়, ওরকম কভার রাবার জাতীয় পরে আসবেন, তাহলে জুতো খুলতে হবে। আমরা জুতো পরে নিই, এই যে রুনি পরবে, আমিও পরবো। আমরা জুতো পরে নিয়েছি, দুটো রিভার ট্রেক হয়ে গেছে, আদাও খেয়ে নিয়েছি, আর সকালে বেগও চলে এসছে। মহাকালের পথে যাচ্ছি, আর এই আমাদের সঙ্গে এক যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজও আমাদের সঙ্গে যাচ্ছে মহাকালের দিকে। বলে নাকি ওই দাদা বলছিল যে হেঁটে যদি যান একটা না একটা সঙ্গে যাবেই, ফর নো রিজন। কোথায় বল? ওই যে দেখুন, ওই যে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো একটা আছে। ক্যামেরাতে যাবে না। হাতি নালা বললে জায়গাটাকে। হাতি নালা বলা হয়। করিডোর অফ এলিফ্যান্ট, এলিফ্যান্ট করিডোর। জয়ন্তী রিভার বেডের এখানে এই জায়গাটা। সকাল বিকাল কনফার্ম দেখি। আর জঙ্গল সাফারি দরকারই নেই। আমাদের অলমোস্ট 1 ঘন্টা হাঁটা হয়ে গেল এই রিভার বেডের উপর দিয়ে। অফিসিয়ালি আর 45 মিনিটের মধ্যে হয়তো পৌঁছানোর কথা। একটু স্লো গেছিলাম মাঝখানে, ওই মর্নিং বায়ো ব্রেক এসছিল, সুন্দর জল আর সাদা পাথর দেখে একটু হলুদ করে দিলাম। এবার আমরা এগোচ্ছি, সামনের ভিউটা দেখাই। এই হচ্ছে সামনের ভিউ। আপনারা যারা গোয়াতে গেছেন, প্যালোলিম বিচের কাছে যে বাটারফ্লাই আইল্যান্ড আছে একটা, এইটা কোনো অংশে কম নয়। ওখানেও ট্রেক করে যাওয়া যায়, বাস দিস ট্রেক ইজ পিওর ব্লিস, পিওর লাভ। এই যে ত্রিপাণ্ডবের 3 জন, বাড়িতে 2 পাণ্ডব ঘুমোচ্ছে, ছোট ভীম পাণ্ডব আর বড় যুধিষ্ঠির পাণ্ডব বাড়িতে ঘুমোচ্ছে।
পিছনে কি রেখে এলাম দেখুন। জয়ন্তীতে এটাই বিউটি, মহাকাল ট্রেকটা করা। কখনো গরম কখনো ঠান্ডা, বাট যেটা বললাম একটা জ্যাকেট তো পরবেনই, আর ক্রক্স টাইপের রাবারি জুতো পরবেন যাতে বারবার খুলতে পারে। হাতে কাটা হয়েছে কিন্তু কোনো কাটা নেই। হাওদা মানে কি? হাওদা ভিউ পয়েন্ট জায়গাটার নাম। আচ্ছা, জায়গাটার নাম। একবার ভেবে দেখুন এই জয়ন্তীতে এত বিউটিফুল স্পট, মানে আমরা যারা লোকজন মিরিকেল লেক দেখতে ভিড় করি, দার্জিলিংয়ের ম্যালে গিয়ে বসে থাকি, দিস ইজ নেক্সট লেভেল, ইন্টারন্যাশনাল। এই ভিউ ইন্ডিয়াতে আমি দেখিনি। এই যে হাতির পটি করে গেছে এখানে। বাবা সাবধানে এসো, ধরো। হ্যাঁ, সামনে গিয়ে আস্তে আস্তে এসো রুনি। এই ভিউ এবার এখানে না, একটু আগে যাবো। এবার জুতো খুলতে হবে আমাদের, এই রিভারটা ক্রস করি। তার বাবার ভিডিওটা করে নি। এই দেখুন বাবা ক্রস করছে কিভাবে, কতটা জল। বাবা প্যান্ট ভিজে যাচ্ছে। ব্যাগটা আমাকে দিয়ে দিতে। একেও যেতে হবে। কষ্ট হবে। মহাকাল ট্রেক ইজ নট এ জোক, ওকে? আপনারা যারা ভাবেন মহাকাল ট্রেক করে এলাম সকালে লুচি খেয়ে, হবে না। প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু বি গাটস অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গাটস। তবে আমরা কোথায় আছি দেখুন, আমি আর রুনি এখানে কম করে 4 বার নদী ক্রস করলাম পায়ে জুতো খুলে। আর বাবা এখানে আছে, এই যে পেছনের ওই যে পাহাড়টায়, ওইটা মহাকাল। ছোট মহাকাল, বড় নয়, ছোট ছোট। এরপরে তো বড় আছে। বাবা আবার ক্রস করছে দেখুন, আরেকটা রিভার ক্রস হচ্ছে। চলো রুনি। এখানে হাতি জল খেতে আসে। কি ভিউ! ওফ, এর জন্য এইটুকু ট্রেক তো কোনো ব্যাপারই নয়। সত্যি বলছি, মানে লোকজন এত এত সেই মিরিকেল লেকে এত ভিড় করে। আমার মিরিকেল লেকে যারা যায় না, দেখলে মাথা গরম হয়ে যায়। কে দেখবে তবে তো, কিন্তু লোকজনকে মানে গভর্নমেন্টও তো অতটা সাপোর্ট দিচ্ছে না। ভাবো এইরকম একটা জায়গায় আমরা আছি। হ্যাঁ, আচ্ছা, ওইটা ভুটান পাহাড় না? মানে বেসিক্যালি আমরা এখন ইন্ডিয়া ভুটানের বর্ডারে আছি, মানে কাছাকাছি। জাস্ট একবার মানে আমাদের 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেল। আইডিয়ালি 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, আমরা একটু স্লো যাচ্ছি। কিন্তু যদি কোনো বয়স্করা আসেন, খুব সাবধানে আসবেন, ইজি হবে না। আপনারা জিপে করেই আসুন। জিপে করে এসে যে ট্রেকটা আছে ওটা হয়তো পারবেন, 50 লোকেরাও পারবেন। আমার বাবা কিন্তু 70 হেঁটেই এলো। সেটা তোমরাই দাও, ক্রক্সটাও তুমি দিয়েছো। ক্ষমা করবেন, দুর্গম গিরি, কান্তার মরু,
দুস্তর পারাবার নাকি লঙ্ঘিতে হবে যাত্রী নিশীতে। আমার লিরিক্স চিরকালই খারাপ, সুতরাং লিরিক্সে যাবেন না। বাট দিস ইজ দ্য বিউটি, হোয়াইট রিভার বেড, গোল্ডেন সানশাইন অ্যান্ড উই ব্ল্যাক ওমেন অ্যান্ড ম্যান। অপূর্ব লাগছে, বলতে পারি শুধু এইটুকুর জন্যই জয়ন্তী আসা যায়। মানে এই ট্রেকটা রোজ সকালে করতেও খারাপ লাগবে না। $360 একটা তো হবেই, আইফোনে প্রথম জিডি জ্ঞান। এইটা 360 না হলে আর কোথাও হবে না। সো বিউটিফুল। অপূর্ব লাগছে, বলে বোঝাতে পারবো না, অপূর্ব লাগছে এই রাস্তায় হাঁটতে। হ্যাঁ, এই নদী এদিকে না, এদিকে না এই নদী এদিকে যাবে। পাহাড় ছিল side দিয়ে যাওয়া। এটা কি আমরা ছোট মহাকালের দিকে যাচ্ছি? হ্যাঁ, জঙ্গলের রাস্তা এখন এখান থেকে- তার মানে জিপগুলো এই নিচে পর্যন্ত দাঁড়ায় নাকি? এই যে এখান থেকে যাবে। ও, জিপগুলো এখানে যায়। আচ্ছা, আচ্ছা, জিপে করে এলে মা যেতে পারবে তা না অনেক টাইম লাগবে, মা তো পাটা এবার স্টেপ নিতে তুলতে পারবে না। না? এইগুলো তো জিপে চলে যাবে। জিপ পুরো মন্দির অব্দি যায়, আচ্ছা, শুধু সিঁড়ি করে উঠতে গেলে আপনাকে হেঁটে উঠতে হবে। ওটা তাহলে মা পারবে। দেখি কাল সকালে তাহলে একটা দেখি যদি হয় জিপ। না পারবো না, অনেক টাইম লাগবে। আবার পারমিটটা করাতে হবে। পারবে না, ওই ফরেস্ট পারমিট ছাড়া জিপগুলো যাবে না? না, যাবে। আমরা ছোট মহাকালের দিকে যাচ্ছি, যেটা বুঝলাম। জিপটা যায় ছোট মহাকাল পর্যন্ত যায়, ওখান থেকে আপনাকে হেঁটে বড় মহাকাল 3-4 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ছোট মহাকাল যদি কেউ জিপে আসেন আরামসে আসতে পারেন, বয়স্করাও আসতে পারেন। যারা এই ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন এই ট্রেকটা কতটা লম্বা এবং কতটা ফুল অফ ভ্যারাইটি। প্রথমত নদী, দ্বিতীয়ত শুকনো নদী, থার্ড পাহাড়, তারপরে হোয়াইট স্টোনস। আর এরকম সানলাইট যদি পান, সো সোনাই সানশাইন। মায়েরটাতে লক নেই, যে কোনো অ্যাপ ডাউনলোড করে খেলে আনইনস্টল করে দেয়। তোমার লকটা খোলো। আমরা ছোট মহাকালের দিকে যাচ্ছি, যেটা বুঝলাম। জিপটা যায় ছোট মহাকাল পর্যন্ত যায়, ওখান থেকে আপনাকে হেঁটে বড় মহাকাল 3-4 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ছোট মহাকাল যদি কেউ জিপে আসেন আরামসে আসতে পারেন, বয়স্করাও আসতে পারেন। যারা এই ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন এই ট্রেকটা কতটা লম্বা এবং কতটা ফুল অফ ভ্যারাইটি। প্রথমত নদী, দ্বিতীয়ত শুকনো নদী, থার্ড পাহাড়, তারপরে হোয়াইট স্টোনস। আর এরকম সানলাইট যদি পান, সো সোনাই সানশাইন। আমরা অলমোস্ট ছোট মহাকালের কাছাকাছি চলে এসেছি। এই সাইলেন্সটাকে একটু উপভোগ করুন, কোনো রকমের কোনো শব্দ নেই।
হুম। কি বলা বাউন্ডারি নালা, এখান থেকে আমাদের ইন্ডিয়া ভুটানকে ভাগ করা, ওপাশে আচ্ছা। পাঁচটা ভুটান, ও, এটা ভুটান। পাঁচটা ইন্ডিয়া। ও আর এখান থেকে আমরা গিয়ে যখন নদীটা ক্রস করবো, নদীর ওপারটা ভুটান, নদীর এপারটা ইন্ডিয়া। বুঝতে পেরেছি। মানে নদী আমাদের নদী, আর প্লাস এখান থেকে আমাদের বাউন্ডারি নালা, বাউন্ডারি নালা। থেকে ওপাশটা ভুটান, এপাশটা ইন্ডিয়া। নদী ক্রস করার পরে উপরে ভুটান, হুম হুম। উপরে ইন্ডিয়া। মন্দিরটা উপরে আছে, সেজন্য ভুটান না, মন্দিরটা ভুটানে। হুম। তার মানে ছোটো মহাকাল বড় মহাকাল দুটো মন্দিরই ভুটানে। বাট এখানে ওই পাসপোর্টের কিছু ব্যাপার নেই। না না, সেই কিছু পাবে না। শুধু আপনার শিবরাত্রির সময় যখন পুজোর সময় আসবে, হুম। ওই সময় আপনাকে টিকিট কাটতে হবে। ঠিক আছে। আচ্ছা। এখন টিকিট কাটতে হবে। মহাকাল ট্রেকের এই ভিডিওটা একটু লম্বা হবে, বাট আমি ইন্টেনশনালি এটা করেছি কারণ যারা ট্রেককে আসেন সেরকম ডিটেলে কোনো ভিডিও নেই। লোকজন একটুখানি জয়ন্তী রিভার বেডের উপরে হাঁটেন, হেঁটে ওই ব্রিজটা ক্রস করে দেখান, উইচ ক্রিয়েট লট অফ অ্যাম্বিগুইটি যে কতটা কীভাবে যেতে হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। ট্রেকে আসতে পারেন মোটামুটি যারা মিডল এজ তারা তো পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা এজেড বলবো জিপসি করে আসুন, এসে তারপরে যান। দেখুন তো অবশ্যই এই ভিউ ভোলার নয়। ওই মিরিক, কালিম্পং, কার্শিয়াং ঘুরে যারা বলেন ওয়াও এ কি দেখলাম, একবার এখানে এসে ঘুরে যান। কি দেখলাম বলতে নতুন অ্যাডজেক্টিভ উদ্ভাবন করে ফেলবেন। রিভার বেডটা দেখে আমি এত সাদা দেখে ভাবলাম স্নো পড়েছে। এই পাশটা ভুটান আর আমরা এখানে ইন্ডিয়ায়। মোটামুটি আমাদের 2 ঘন্টা হাঁটা হলো, আর 10 মিনিট বলছে দাদা ছোট মহাকাল। আমরা একটু স্লো হেঁটেছি, মানে এইটা 1.5 ঘন্টা হেঁটে তো আরামসে আসা যায়। যাওয়ার সময় একটু ফাস্ট হাঁটবো। ঘরে মেয়ে আর মা আছে, কি করছে কে জানে। আমার মেয়ে তো মোস্টলি ফোনই দেখছে, ওর ফোন পেলে আর কিছু চাই না। আর মা হয়তো চা খাচ্ছে। দুজনে দুরকম জিনিস পেয়ে যাবে। সাদা ধবধবে, আমি তো ভাবলাম স্নো পড়েছে প্রথমে, তারপরে তো আচ্ছা খুব স্লিপ আছে, কিন্তু আস্তে আস্তে খুব স্লিপ আছে। রুনি খুব স্লিপ আছে, পড়লে আমিই পড়বো আর কেউ পড়বে না, এটা আমি জানি। আচ্ছা, এই ব্রিজটা ক্রস করে এইটাই সবাই ভিডিওতে দেখায়, মানে এই পর্যন্ত জিপসিতে আসে, এসে এইখান থেকে ভিডিওটা করে করে ছোট মহাকাল দেখিয়ে দেয়। কিন্তু এইটুকু আসতে যে কতটা রাস্তা সেটা কেউ দেখায় না। আমরা অলমোস্ট চলে এসেছি। এইটাই তো মহাকালের রাস্তা, তাই তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ছোট মহাকালটা কি রিসেন্টলি হয়েছে, লাস্ট 3-4 বছরে? আচ্ছা আচ্ছা, একটু আস্তে আস্তে এসে আমি তোমাদের ভিডিও করবো। বাবা নেমে গেল, আর এই হচ্ছে সেই ভিউ, আর এই বাবার সাথী, আর উনি আসছে।
এটা যাওয়ার দিকে নাকি হ্যাঁ মহাকাল ধাম। এই দেখো রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান মেনশন করাই আছে। সো উই আর এন্টারিং উইদাউট পাসপোর্ট ইনটু ভুটান। Let's move in. Be careful, watch your steps. 40 steps ahead. 40টা স্টেপস। এবার যারা আপনারা জিপসিতে আসবেন, এই স্টেপটা কিন্তু জিপসি আপনাকে পৌঁছতে পারবে না, ওটা আপনাকে হেঁটেই উঠতে হবে। বাকি আমাদের মতো তো চেক করে এলে পরে রাস্তাটা ভিডিওতে দেখতেই পারবেন। 40টার মতো স্টেপ আছে, উইচ ইজ ইজি, বাট নামার সময় কিন্তু খুব খাড়াই। দয়া করে জিডি জ্ঞান চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। একবার নিচেরটা দেখুন, ভিউটা অপূর্ব লাগছে, না এলে বোঝাতে পারবো না। আমি বলবো মাস্ট রেকমেন্ড। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং না গিয়ে, ওখানকার এক্সক্লুসিভ রিসর্টে না থেকে এখানে আসুন, নেচারকে এনজয় করুন, বুঝতে পারবেন কোথায় এসছেন। এসে গেছি। ওয়াও, ক্লোজ। পুরোটা ন্যাচারাল মন্দির, দর্শন করে নেন। ভিডিও করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওয়াটার ফলস আছে সামনে, ওই তো উপরে সিঁড়ি আছে আগে, যেটা খুলে দর্শন। ছোট মহাকালে এসছি। ওই যে নিচের এই জায়গাটা দেখছেন, ওখান থেকে উঠতে উঠতে এখানে এসছি। 40টা স্টেপ, বেশি নয়। ওই যে নিচে দেখছেন জিপ, ওই পর্যন্ত জিপসি আসবে, তারপরে আপনাদের হেঁটে আসতে হবে। আর যারা আমাদের মতো পুরোটা হেঁটে আসবেন, হর হর মহাদেব বলে চলে আসবেন। জয় মহাকাল। এখানে ओम नमस्तंभो मस्तिष्कानं सर्वमंगलाय शुभदृष्टिवदंगलाय आगे আসতে হবে। ओम नमस्तंभो मस्तिष्कानं महाकालो महालक्ष्मी विदितानं आशीर्वाद बुष्टितानं दृष्टिरूपेश्वरानं ओम शांति। এত তো দেখানো সম্ভব নয়, হ্যাঁ সময়ের ব্যাপার। এটা শিবলিঙ্গ। এটা আমাদের মহাকাল মন্দিরের উপরে আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। এইটা মহাকাল মন্দির, আমাদের পুজো হয়ে গেল। এবার আমরা আরেকটু উপরের দিকে যাচ্ছি ঝর্ণা দেখতে। হ্যাঁ, এটা খুব ভালো রাস্তা। সাবধানে এসো। সব ব্যাগ ট্যাগ সব নিচে তো সব। এই বছর করা হয়েছিল, রাস্তা প্রথম খারাপ ছিল। বলছি এদিক দিয়ে কি নেমে যাবো না আবার যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে যাবো? এদিকে নেমে যাচ্ছি। হ্যাঁ বাবা, তোমার ব্যাগ ট্যাগ
কোন বোতলটা? সাবধানে সাবধানে সাবধানে, ওইদিকে দিও না, নরম ছিল ওখানে। ওই পাতাতে পা দিয়ে আসবে। হ্যাঁ এই পাথরটা, হ্যাঁ এখানে। এটা মহাদেবের ঝর্ণা। সকাল থেকে ঘুরে এসে এখানে আমরা চা নুডলস অর্ডার করলাম। খুব ভালো একটা ট্রেক হলো, আর এখানকার বিউটি নিয়ে কোনো কথা বলার নেই। মহাকাল থেকে ফেরার পথে পেছনের এই দোকানটায় একটু ম্যাগি আর একটু চা খাবো, আর এখানে কিছু ছবি তুলবো। এখানকার তো বিউটি নিয়ে তো বলার কিছু নেই, যত জল খাচ্ছি তত পটি পাচ্ছি। যাই হোক, খুব সুন্দর জায়গা। একটু ছবি টবি তুলি। একটু স্প্রিং ওয়াটার নিয়েছি পটি করার আগের জলটা, মানে যদি পটি ওখানে করেছি জল ওখান থেকে নিয়েছি, মানে আপনারা কনফিউজ হবেন না, কোনো রকম অ্যাডেড মিনারেলস নেই ওখানে। এনিওয়ে, মহাকাল ট্রেক আমি এখানে শেষ করছি। এরপরে আরও 2 ঘন্টা ফিরে যাব, মানে টোটাল যেটা দেখলাম জয়ন্তী রিভার বেডের ওখান থেকে 4.5 কিলোমিটার ওয়ান ওয়ে যদি ট্রেক করে আসেন ছোটো মহাকাল এই যে এর উপরটায়, রাইট? তো খুব ভালো ঘুরলাম। সাথে থাকবেন, দেখতে থাকবেন জিডি জ্ঞান, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা যাবো ধূপগুড়ি এলিফ্যান্ট ক্যাম্প, তারপরে বিন্দু পারেন, সেটাও ভিডিও আসবে। 4টে ভিডিও টোটাল ছাড়বো, দেখতে থাকবেন।